দেখো ছোট বন্ধুরা, এটা হলো মিষ্টুদের বাড়ি। আর মিষ্টু আর গুড়িয়া বারান্দায় বসে খেলছে। অমনি হঠাৎ করে বৃষ্টি নেমে গেল। কারণ এখন বর্ষাকাল, যে কোনো সময় বৃষ্টি হতে পারে। মিষ্টু মা ওরা কেউ বাইরে নেই, আর এদিকে বৃষ্টি নেমে গেল। এই দেখো, কাপড় রোদে দেওয়া আছে, সব ভিজে যাচ্ছে। এই মিষ্টু, কাপড় তো সব ভিজে গেল রে, চল চল নিয়ে আসি। এই না না, আমি পারবো না, মাকে ডাকছি, দাঁড়া দাঁড়া। ও মা, মা, মা তাড়াতাড়ি আসো, এদিকে আসো, দেখো বৃষ্টি নেমেছে, সব কাপড় ভিজে গেল। বাবা সর্বনাশ, আমার সমস্ত কাপড় ভিজে গেল, বৃষ্টি নেমে গেল। উফ, কি যে করি না, আর ভালো লাগে না, কোনটা রেখে কোনটা যে করি। ও মাথাটা ভিজে গেল। না, আগে কাপড় দিয়ে মাথাটা আগে ঢেকে নিই, তো সর্দি টর্দি লেগে যাবে। এই বর্ষাকালে 100 বার কাপড় মেলো আর তোলো, এই যন্ত্রণা আর ভালো লাগে না। কাপড়গুলো শুকোতেই পারে না, একটু পর ঝমঝমিয়ে বৃষ্টি নামে, একটু পর পর ঝমঝমিয়ে বৃষ্টি নামে। আরে বাবা, রোদ ওঠার হলে নয়তো বৃষ্টি নেমে যায়, না কাজ শুধু বাড়াবে। মিষ্টুর মা বক বক করছে আর একটা একটা করে কাপড় তুলছে। ও কাপড়গুলো আর মেলবো না, ঘরেই সব মেলবো। তাড়াতাড়ি আসো, ভিজে গেলে তো। মা আমরা একটু ভিজি, হ্যাঁ মামি আমরা একটু বৃষ্টিতে ভিজি। না না, একই কথা, বৃষ্টিতে তোরা ভিজবি? হ্যাঁ, জ্বর টর চলে আসবে। না, কোনোভাবেই না। দাঁড়া দাঁড়া, আমি কাপড়গুলো তুলে এখনই আসছি। উফ, ভিজেই গেলাম। তখন বলে মিষ্টুর মা দৌড়ে ঘরের দিকে চলে গেল। এই লোকটা সেই কখন গেছে মাঠে, এখনো আসছে না। কিরে মিষ্টু, তোর বাবা কেন আসছে না বলতো? হ্যাঁ, এই বৃষ্টি নেমেছে, বৃষ্টির মধ্যে কী যে করছে মাঠে কে জানে, এখনো আসছে না। আসছে না, মামা তো ভিজে যাবে। আর ঠিক তখনই জয়ন্ত গামছা মাথায় দিয়ে বাড়ি ঢুকলো। মীরা, মীরা, ও তুমি এসেছো? আমি সেটাই ভাবছিলাম যে কোথায় গেলে, এই বৃষ্টির মধ্যে এখনো ঢুকছো না বাড়িতে, কি করছো কে জানে মাঠে। আর বলো না, মাঠে একদম বৃষ্টিতে জলে যা অবস্থা হয়েছে, আমার আর ভালো লাগছে না। এই আমি বসি, তুমি আমার জন্য এক কাপ চা নিয়ে আসো তো, আর ভালো লাগছে না। হ্যাঁ, আমিও তো ভয় পাচ্ছিলাম, সন্ধে হয়ে এলো, এখনো তুমি আসতো না। এখন আর কি বৃষ্টিটা নেমেছে এখন আবার। ঠিক আছে বসো, আমি চা দিচ্ছি। তোরা যা, ঘরে যা, ঘরে গিয়ে বস, তোদের জন্য আমি টিফিন বানিয়ে নিয়ে আসছি। আজকে রাত্রে যে কি বৃষ্টি হবে কে জানে, কত দূর পর্যন্ত কি যে হবে ভগবান জানে। আর বলো না, মাঠে সবার সবজি টবজি যা কিছু করেছিল না, সবই বোধহয় নষ্ট হয়ে যাবে গো। আর কিচ্ছু বোধহয় রক্ষা করতে পারবো না, সবই বোধহয় শেষ হয়ে যাবে। দেখি আজকের রাতটা কি হয়। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। মীরা রান্নাঘরে চা করতে চলে গেল, হাতে মিষ্টু মা ঘরে আসলো। কি গো, এখনো শোনি? কি ভাবছো বসে বসে? মিষ্টু, এখনো শোসনি? তুমি আসো, তুমি ঘুমোবো, রাত করছে আর বৃষ্টি হচ্ছে, আমার ভয় লাগছে। ভয় কিসের, এই তো আমি চলে এসেছি। কি গো, আসো, বিছানায় শোবে না নাকি? আমি কালকের কথা ভাবছি, যে হারে বৃষ্টি হচ্ছে, আর বোধহয় কিছুই রক্ষা করতে পারবো না গো। সব বোধহয় শেষ হয়ে যাবে এবার, যে হবে। চিন্তা করো না, দেখো ঠাকুর যদি সহায় থাকে সব ঠিক হবে। আসো আসো, এখন একটু ঘুমাও তো, সেই সারাদিন ধরে এই চিন্তাই করে যাচ্ছ তুমি। আসো আসো ঘুমাও। ওমা, দেখে কি জোরে বাজ করলো রে, বাবারে বাবা। চল চলো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। হ্যাঁ হ্যাঁ, চল তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। বলে সবাই মিলে ঘুমানোর জন্য চলে গেল। চিন্তায় আজকে ঘুমিয়ে আসবে না গো। আরে অত চিন্তা করো না তো, ঘুমাও তো ঘুমাও, সকালে উঠে দেখা যাবে, যা হবে দেখা যাবে। তুমি আমাকে ধরে রাখো, আমার কিন্তু ভয় লাগছে, দেখো না কি বাজ পড়ছে আর কি বৃষ্টি হচ্ছে, আমার ভালো লাগছে না, ভয় লাগছে। আমি এখনই তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়ি বাবা। মিষ্টিও সবাই মিলে ঘুমিয়ে পড়লো। ও ও বাবা, ঘুমটা যাই হোক ভালোই হয়েছে বাবা। সারা রাত যা বৃষ্টি হলো, উফ, বৃষ্টিতে ঘুমটা ভালো হয়, ঘুম আর ভাঙছেই না। যাই যাই, দেখি কত কাজ পড়ে আছে। বলে মিষ্টুর মা ঘর থেকে বেরিয়ে, এ কি, হ্যাঁ, বাড়ির সামনে এত জল কোত্থেকে এলো? ই বাবা, সারা রাত এত বৃষ্টি হয়েছে, সর্বনাশ, সব জল চতুর্দিকে জলে জল ভর্তি হয়ে গেছে। এ বাবা, ধবলি চুমকি, তোদের একই অবস্থা? হ্যাঁ, গরুর ঘরটর ভেঙে কি অবস্থা হয়েছে। ও মা গো, মিষ্টুর বাবা, শুনছো শুনছো? তাড়াতাড়ি বেরো, দেখো দেখো কি কাণ্ডটাই না ঘটেছে। এর বাড়ির সামনে জলে ভর্তি হয়ে গেছে, আর মিষ্টুদের গোয়াল ঘরটর সব ভেঙে গেছে, আর ধবলিরা তো চিৎকার করে যাচ্ছে। সর্বনাশ, রান্নাঘর তো সব জলের তলায় চলে গেছে। এবার আমার কি হবে, কি করব, কি করে রান্না করব, কি করে কি করব? মা গো, ভালো লাগে না। কোথায় মিষ্টুর বাবা, তুমি এখনো বেরোলে না? তাড়াতাড়ি বেরো বেরো, দেখে যাও, সর্বনাশ হয়ে গেছে। মিষ্টুর মার ডাক শুনে মিষ্টুর বাবা বেরিয়ে আসলো। হ্যাঁ, কি হয়েছে? ডাকছো কেন তো? এ বাবা, এ কি অবস্থা? চতুর্দিকে এত জল জমে গেছে, সারা রাত এত বৃষ্টি হয়েছে, আমি তো টেরই পাইনি। এ কি, ধবলিতের ঘরের অবস্থা এরকম? এ বাবা, ঘর ভেঙে পড়েছে। ইস, চুমকিটার গায়ে পড়েছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, ধবলি দাঁড়া। কি যে করি, এত জল জমে গেছে, রাস্তা তো জলে ভর্তি, এখন কি করব? হ্যাঁ মীরা, মাঠের তো অবস্থা মনে হয় খারাপ, মাঠে তো একটু যেতে হতো, দেখে আসি গিয়ে কি অবস্থা। না দাঁড়া, তুমি একা যাবে না, আমিও যাবো সাথে। না না, তুমি গিয়ে কি করবে?
দাঁড়াও দাঁড়াও, আমি ছাতা নিয়ে আসছি। আমি জানি তুমি ফসল টসল খারাপ হয়েছে দেখলে তোমার আবার মাথা টাথা ঘুরে যায় যদি। আরে বাবা, কিছু হবে না, আমি একাই যাচ্ছি। না না, আমি তোমার সাথে যাব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো। সাবধানে মীরা, দেখো, জল কিন্তু প্রচুর। হ্যাঁ হ্যাঁ, তুমিও সাবধানে নামো। দেখো, জলের মধ্যে নেমে জল দিয়ে আস্তে আস্তে যাচ্ছে। কি অবস্থায় এত জল! হ্যাঁ, মেয়েরা তো এদিকে কাপড় উঁচু করে ধরেছে। এই দেখো জলে একদম ভিজে যাচ্ছে। আর দুজনের একটা ছাতা। একটা ছাতায় হচ্ছে না, দুটো ছাতা হলে ভালো হতো। বাবা, যা বৃষ্টি পড়ছে। চলো চলো, তাড়াতাড়ি চলো। এই দেখো দুজন জলে হেঁটে যাচ্ছে। এই দেখো মিষ্টুর বাবা আর মিষ্টুর মা চলে আসলো মাঠে। মাঠে এসে মিষ্টুর বাবার তো মাথা ঘুরে গেছে। এমন অবস্থা দেখে, চতুর্দিকে জল আর জল, কি বলবো, সমস্ত মাঠ ঘাট সব জলে ভরে গেছে। সমস্ত ধান টান যা সবজি করেছিল সমস্তই নষ্ট হয়ে গেছে। তো মিষ্টুর বাবার তো একদম অবস্থা খারাপ। হ্যাঁ গো মীরা, দেখো তো অবস্থাটা। এই অবস্থায় কি করে আমার ফসল বাঁচাবো? এবার তো আমার সব সবজি টবজি সবই নষ্ট হয়ে যাবে। আমি কি করে এবার সংসার চালাবো? আমি তো কিছুই বুঝতে পারছি না গো। আরে চুপ করো না, তুমি একটু চুপ করো না। দেখো দেখো, জলের কি স্পিড, জলের যা স্রোত, এই জলে কি সবজি টবজি কিছু থাকবে? কিচ্ছু থাকবে না, আমার সব শেষ, সব শেষ। আরে চুপ করো না। এই দেখো, এই সবজিগুলো আছে, এইগুলো দিয়ে আমাদের চলে যাবে। আমাদের যা আছে তা দিয়ে চলবে। তুমি অত চিন্তা করো না তো, সব ঠাকুর সহায় থাকলে সব ঠিক হয়ে যাবে। চলো এবার বাড়ি চলো তো, চলো। কি সর্বনাশ হলো! এত বৃষ্টি হয়েছে, এত জল জমে গেছে। হ্যাঁ, বাড়ির সামনে সব জল জমে, ঘর টর তো সব ভেঙে চুরে একটা হয়ে গেল। এই বাবা রে বাবা, মীরা জয়ন্ত যে কোথায় গেল কে জানে। তখনই মিষ্টু আর গুড়িয়াও ঘুম থেকে উঠে চলে আসলো। এই দেখ গুড়িয়া দিদি, কি সুন্দর জল জমেছে, আমরা নৌকা বানিয়ে ভাসাই। হ্যাঁ হ্যাঁ, চল মাছ ধরবো, চল। এই, এসব করা যাবে না। তোমার মা বাবা বোধহয় মাঠে গেছে। দাঁড়াও, আসলে কিন্তু বকবে। না না, তোমরা একদম জলে নামবে না। বৃষ্টি জলে নামলে কিন্তু শরীর খারাপ করবে। আমরা জলে নামবো না, আমরা একটু নৌকো ভাসাবো শুধু। চল চল, নৌকো বানাই মিষ্টু, চল নৌকোগুলো আমরা জলে ছেড়ে দিই। হ্যাঁ হ্যাঁ চল। দিদি ভাই, তোমরা কিন্তু জলে পড়ে যাবে, দেখো। না না দিদা, কিচ্ছু হবে না, এক্ষুনি দেখো নৌকোগুলো আমি জলে ভাসিয়ে দিচ্ছি। বলে মিষ্টুরা নৌকোগুলো জলে ভাসাচ্ছে। এই দেখো নৌকোগুলো কি সুন্দর ভাসছে। এই মিষ্টু দেখ দেখ, এখানে না জলের মধ্যে মাছও আছে। ওইদিকে মাছও ভেসে বেড়াচ্ছে। চল আমরা বসে নিয়ে আসি, আমরা ছিপ দিয়ে মাছ ধরবো। না না, পরে মামা বকা দেবে। দাঁড়া দাঁড়া, মামা মামি আসুক তারপর। যাও মীরা, মাকে কিন্তু কিছু বলো না, হ্যাঁ? যা দেখেছো ওইগুলো কিন্তু বলবে না, মা কিন্তু চিন্তা না করবে। না, আমি কি পাগল নাকি মাকে বলতে যাব? কিছু বলার দরকার নেই। হ্যাঁ, যা হবে পরে দেখা যাবে। তো মীরা আর জয়ন্ত দুজনে মাঠ দেখে বাড়ি চলে আসলো। গুড়িয়া আর মিষ্টু তো নৌকো ভাড়া। এখানে বসে কি করছিস? হ্যাঁ, এই জলের মধ্যে বসে কি করছিস? ওরা কথাই শুনছে না, নৌকো বানিয়ে নৌকো ভাসাচ্ছে। চল চল, ঘরে চল। এই বৃষ্টির জল শরীরে পড়লে আবার জ্বর টর চলে আসবে। এমনি কেলেঙ্কারি শেষ নেই। চল। বাড়িতে একদম বিপর্যয় ঘটে গেছে। এবার কি হবে কে জানে। পরবর্তী ভিডিওতে আমরা দেখবো মিষ্টুদের বাড়ি কি করে ঠিক করে, মিষ্টুর বাবা কি করে না করে, হ্যাঁ, গরুগুলো কি করে উদ্ধার করে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো।